হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকের ক্লাসে আমি একটা নতুন টপিক পড়াবো। টপিকটা হচ্ছে ডেন্টিশন ইন ম্যামেলস। ছোট টপিক আর খুব সহজ। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ অবধি দেখো। ওকে, তো ম্যামেলস কাকে বলে স্টুডেন্ট? ম্যামেলস হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যারা কি করে না, সন্তান প্রসব করে আর তাদেরকে মানে ফিড দেম উইথ দেয়ার মিল্ক বেসিক্যালি। ঠিক আছে, এরা হচ্ছে ম্যামেলস, স্তন্যপায়ী প্রাণী। তো এদের ক্ষেত্রে দাঁতের যে অ্যারেঞ্জমেন্টটা থাকে সেটা একটা পার্টিকুলার স্পিসিসের আর কি জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে। বেসিক্যালি 2 টাইপস অফ টিথ আর প্রেজেন্ট ইন ম্যামেলস। ঠিক আছে, 2 ধরনের দাঁত সাধারণত ম্যামেলসদের ক্ষেত্রে দেখা যায়। একটা হচ্ছে তোমার হোমোডন্ট আর একটা হচ্ছে তোমার হেটেরোডন্ট। এই 2 ধরনের টিথ আর কি প্রেজেন্ট থাকে ম্যামেলসদের। হোমো মানে কি আমরা জানি, হোমো মানে হচ্ছে সেম, সেম। আর ডোন্ট মানে হচ্ছে এখানে টিথ। ওকে, আর হেটেরো মানে কি? হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট, আর ডোন্ট মানে হচ্ছে টিথ। বোঝা গেল? আচ্ছা, এবার এই যে সেম মানে হোমোডন্টের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, এরা না এই পার্টিকুলারলি এক ধরনের ফাংশনের জন্য এরা স্পেশালাইজড। কেমন? যেহেতু এদের প্যাটার্নটা একই ধরনের আর কি হয়, তো সেই জন্য এরা সিঙ্গেল ফাংশন করার জন্য এরা স্পেশালাইজড, এদের দাঁতগুলো স্পেশালাইজড। তো এক্ষেত্রে আমি যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল হবে তোমার রেপটাইলস। কেমন? রেপটাইলস। আর হেটেরোডন্টের ক্ষেত্রে হচ্ছে যেহেতু এদের ডিফারেন্ট আর কি টিথের অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট টাইপের, তো সেই জন্য এদের ফাংশনটাও কিন্তু ডিফারেন্ট ক্ষেত্রে আর কি এদের টিথগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল নিই সেটা হয়ে যাবে ম্যামেলস। কেমন? যেহেতু হোমোডন্ট এরা সেম এদের দাঁতের প্যাটার্নটা থাকে, তো সেই জন্য এরা একমাত্র এক ধরনের ফাংশনের জন্যই এরা স্পেশালাইজ। কিন্তু ম্যামেলসের ক্ষেত্রে কি হয়, যেহেতু এদের দাঁতের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা হেটেরোডন্ট, সেই জন্য ডিফারেন্ট টাইপ অফ ফাংশনের জন্য এদের দাঁতগুলো স্পেশালাইজড হয়। আমি এখানে ডিফারেন্ট ফাংশন লিখে দিলাম। কেমন? এইটুকু বোঝা গেল? এবার এই হেটেরোডন্টকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কি সেইগুলো একটু লিখে নি। হেটেরোডন্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার মিল্ক টিথ, দুধের দাঁত, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিথ, যেটা হচ্ছে তোমার স্থায়ী আর কি, পার্মানেন্ট। তো মিল্ক দাঁতটা কখন না, এটা তোমার শর্ট পিরিয়ডের জন্য থাকে আফটার বার্থ, দুধের দাঁত যেটা আর কি। ঠিক আছে, যেটা আর কি হয় বাচ্চা যখন জন্মানোর পর যে দাঁতটা আর কি ওঠে সেটাকে দুধের দাঁত বলে। তো সেটা ভেঙে যায়, আমাদের সবারই দুধের দাঁত ভেঙে গেছে। তো দুধের দাঁতের পর যেই দাঁতটা ওঠে সেটাকে বলা হয় পার্মানেন্ট টিথ। এটাই তারপর আর কি হয়ে যায়। কেমন? তো বেসিক্যালি এটা আর কি মিল্ক টিথ দ্বারা রিপ্লেস হয়। কেমন? এবার আসছি যে 4 টাইপস অফ টিথ আছে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এইগুলো এবার একটুখানি পড়বো। তাহলে আমি একটু লিখে নিই। দেয়ার আর 4 টাইপস অফ টিথ। দেয়ার আর 4 টাইপস অফ এমা। ঠিক আছে, দেয়ার আর 4 টাইপস অফ টিথ। 1 নম্বর টাইপটা কি? 1 নম্বর টাইপটা হচ্ছে ইনসিজার। এটা কিরকম দেখতে, আমি একটু জাস্ট ছবিটা আঁকি। এরকম দেখতে হয়। ঠিক আছে, লোকেশনটা কি? একদম ফ্রন্ট সাইড, একদম ফ্রন্টে যে 2 বড় বড় আমাদের দাঁত থাকে না, একদম ফ্রন্টে,
সেটা হচ্ছে ইনসিজার। তাহলে এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে কাটিং, বাইটিং, শেয়ারিং, এইসব জিনিসে হেল্প করে ইনসিজার। ঠিক, এবার যেটা আছে 2 নম্বর, সেটা হচ্ছে ক্যানাইন। ক্যানাইন এটা কোথায় থাকে না, ইনসিজারের পাশে। ঠিক আছে, এগুলো সব আপার জতেও থাকে, লোয়ার জতেও থাকে, আমি একটু পরে আসছি ওই ব্যাপারগুলো নিয়ে। তো ইনসিজার হচ্ছে ফ্রন্ট, তার পাশে থাকে হচ্ছে তোমার ক্যানাইন। ঠিক আছে, এটা দেখতে খানিকটা এরকম হয়। এরকম টাইপের হয়। তো এর আর কি তোমার ফাংশন হচ্ছে বাইটিং, টিয়ারিং অ্যান্ড অলসো মেনটেন দ্য শেপ অফ দ্য লিপস। ঠিক আছে, এটা হচ্ছে ক্যানাইন। ক্লিয়ার? এরপর আসছি 3 নম্বর, হচ্ছে তোমার প্রিমোলার। প্রিমোলার হচ্ছে তোমার ক্যানাইনের পর যেটা থাকে সেটা হচ্ছে তোমার প্রিমোলার। কেমন? তো এটা দেখতে এরকম হয় খানিকটা। এরকম দেখতে হয়। কেমন? এটা হচ্ছে প্রিমোলার। এর কাজ হচ্ছে তোমার মানে ওই ক্রাশ, তারপর হচ্ছে খাবারটাকে একদম ছোট ছোট টুকরোয় পরিণত করা। বড় যে আমরা বাইটগুলো নিই না, তো সেগুলোকে ছোট ছোট পিসেসে আর কি পরিণত করা। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে মোলার। মোলার হচ্ছে একদম আমাদের মানে ভেতরের দিকে যে মানে দাঁতটা থাকে, ওই আক্কেল দাঁতের ওই পার্টটা, ওটাকে বলা হচ্ছে মোলার। এটা খানিকটা এরকম দেখতে হয়। মোটামুটি একটু আঁকছি, খুব ভালো আঁকতে পারি না আমি, মোটামুটি আঁকলাম। তো এটা হচ্ছে মোলার। এর কাজ হচ্ছে বেসিক্যালি তোমার চিউইংয়ে, সোয়ালিংয়ে হেল্প করা। ঠিক আছে, তাহলে এই হলো 4 টাইপস অফ টিথ। কেমন? এবার আসছি ডেন্টাল ফর্মুলা। ডেন্টাল ফর্মুলা কি? এগুলো কিন্তু নোট করে নিও, হ্যাঁ। ডেন্টাল ফর্মুলা আমাদের কি, দুটো জ থাকে, একটা হচ্ছে আপার জ আর একটা হচ্ছে লোয়ার জ। ঠিক আছে, ওপরের চোয়াল, নিচের চোয়াল। জিনিসটা কীরকম থাকে, এই ধরো এটা আপার জ আর এটা হচ্ছে লোয়ার জ। ঠিক আছে, এখানেও তোমার ইনসিজার, ক্যানেন, প্রিমোলার, মোলার আছে, লোয়ার পার্টেও তাই আছে। এবার এই জিনিসটাকে যদি আমি মাঝখান থেকে ভাগ করে দিই, তাহলে কি এই অংশটা পেলাম, এই অংশটা পেলাম, আবার মানে আপার জয় দুটো অংশ পেলাম, একটা রাইট সাইড, একটা লেফট সাইড, আর লোয়ার জয়েও আমি দুটো অংশ পেলাম, একটা হচ্ছে রাইট সাইড আর একটা হচ্ছে লেফট সাইড। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ফর্মুলাটা তৈরি করি, হার্বিভোরাসের ক্ষেত্রে প্রথমে আসছে, তারপর আমি ওমনিভোরাসের ক্ষেত্রে আসব। হার্বিভোরাসের ক্ষেত্রে কি হয়, ওদের আপার জয়, তোমার রাইট সাইডে থাকে হচ্ছে 1 0 1 2, সেম তোমার লেফট সাইডেও থাকবে 1 0 1 2। ঠিক আছে, তাহলে আপার জয় যেরকম মানে যেরকম প্যাটার্নটা থাকবে, লোয়ার জয় সেরকম প্যাটার্ন থাকবে। তাহলে এখানেও হচ্ছে 1 0 1 2, এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইডেও তাই 1 0 1 2। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে জিরোটা কি। এক এক করে বলছি। ইনসিজার, ক্যানাইন, যেহেতু হার্বিভোরাস মানে কি, ওরা তো ঘাস পাতা খায়, ওদের ক্ষেত্রেই ক্যানাইনটা থাকে না, সেই জন্য এই জিরো মানে বোঝাচ্ছে গ্যাপ। ঠিক আছে, এই জিরো মানে বোঝাচ্ছে গ্যাপ। গ্যাপ, যেটাকে বলা হয় তোমার ডায়াস্টেমা, এই গ্যাপটাকে। ঠিক আছে, আবার 1 মানে ইনসিজার, ক্যানাইন থাকে না, প্রিমোলার,
টু মানে হচ্ছে মোলার, মানে দুটো মোলার থাকে। সেম তোমার লেফট সাইডেও তাই, সেম লোয়ার পোর্শনও রাইট সাইডেও তাই হবে, লেফট সাইডেও তাই হবে। তাহলে এর হিসেবটা করিনি একটুখানি। তাহলে দেখো ইনসিজার কটা আছে এর ক্ষেত্রে? ইনসিজার আছে তোমার একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক। ক্যানাইন তো নেই। প্রিমোলার কটা আছে হিসেবটা করে নি, একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক। তাহলে মোলার কটা আছে হিসেবটা করে নি, মোলার আছে 2, 2, 4, 2, 6 আর 2, 8। এবার এই সব কটাকে তুমি যোগ করে দেবে। তাহলে কত হলো বলো তো? 4, 4, 8, 8, 8, 16। তাহলে এদের যে দাঁতের এটা সেটা হচ্ছে তোমার 16টা থাকে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে, এইভাবে তোমার ডেন্টাল ফর্মুলাটা কিন্তু বার করতে হবে। কেমন? এবার আসছে ওমনিভোরাস, মানে এই যে আমরা ওমনিভোরাস হিউম্যান, ঠিক আছে। ওমনিভোরাস খুব ভালো টপিক, জানো তো, এটা আমার খুব পছন্দের একটা টপিক। আপার জ লিখে নিলাম, আর এখানে লিখে নিলাম লোয়ার জ, ঠিক আছে, হয়ে গেল। আপার জতে কীরকম থাকে? রাইট সাইডে থাকে 2, 1, 2, 3। লেফট সাইডেও তাই থাকবে, আপার জয় 2, 1, 2, 3। লোয়ার যত আমার রাইট সাইডে সেম থাকবে 2, 1, 2, 3। আর লেফট সাইডেও তাই থাকবে 2, 1, 2, 3। এই যে এইটা যে আমি এখানে যে বললাম না, আমি এটাকে দুটো সেগমেন্টে ভাগ করে নিয়েছি, সেটাই আর কি এইটা, ঠিক আছে। তাহলে ইনসিজার থাকে দুটো, ক্যানাইন থাকে একটা, প্রিমোলার থাকে দুটো, মোলার থাকে তিনটে। হিসেবটা করে নিই, খুব সহজ হিসেবে এগুলো। ইনসিজার গুনে ফেলো কটা আছে। ইনসিজার আছে তোমার 2, 2, 4, 2, 6, 2, 8। ওকে, আপার জ লোয়ার জ মিলিয়ে। এবার আসছে ক্যানাইন। ক্যানাইন কটা আছে গুনে নাও, একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক। এবার আসছে প্রিমোলার। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন? আচ্ছা, প্রিমোলার কটা আছে গুনে নি, 2, 2, 4, 2, 6, 2, 8। ওকে। আর হচ্ছে মোলার। মোলার কটা থাকে? 3, 3, 6, 3, 9 আর 3 কত? 12। তাহলে এবার সব কটা যোগ করে ফেলি, কত হচ্ছে? 8, 2 আর 8 10, 10 4 14, 14 আর 8 কত হচ্ছে তোমার? 22। হাতে 2 আর 1 3। তাহলে আমাদের মানে দাঁত থাকে হচ্ছে 32টা, মানে 32 পার্টি বার করে সব হাসছে, যাই হোক মজা করে বলে। তো এই হচ্ছে স্টুডেন্ট ডেন্টাল ফর্মুলা। কেমন? যদি পরীক্ষা তো এমসিকিউ হবে, যেভাবেই দিক তোমরা জাস্ট এইটা মনে রাখবে। ওমনিভোরাসের ক্ষেত্রে এই প্যাটার্নটা মনে রাখবে, 2, 1, 2, 3, ঠিক আছে। ওটাই আমার লেফট সাইড রাইট সাইড, লেফট সাইড রাইট সাইড করে থাকবে আপার আর লোয়ারে, ঠিক আছে। আর হার্বিভোরাসের ক্ষেত্রে মাথায় রাখবে 1, 0, 1, 2, ঠিক আছে। তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস, ডেন্টিশন ইন ম্যামেলস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, জোর করে না, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে আরও একটা টপিক নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।